করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে। উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন, না ঠিক উনি বলেননি, উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি, পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি 4 বার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি। আমরা দেখলাম জামায়াতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে, তাদেরও সেই সুযোগ হয়নি। কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে, যেটা সব মিডিয়াতে আসেনি, এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না, সেখানে মাহফুজ ছিল, আসিফ ছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। সো তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে। সাংবাদিকদের কাছে সব খবর যায় না, সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যেই খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক। এখানে অনেকগুলো বিষয় আছে। এই কথা হঠাৎ করে ডক্টর ইউনূস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন? এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ, তিনি শিশুতোষ মানুষ, তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন, কারণ তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন, নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি খেললাম না, আমি থাকলাম না, আমি চলে গেলাম। কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের চালক, ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক এক দিকে ফ্ল্যাকচুয়েট করে, সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না, খুব স্থিতি অবস্থা নির্দেশক না। আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া। তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত 9 মাসে। ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না যে এইরকম একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনি আমাকে বলেন, আজকে যদি এই আন্দোলন সফল না হতো, আসিফ, সার্জিস, হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের, ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল, তারা হয়তো বা টিকেও যেতে পারতো, মানে এদিক সেদিক পালিয়ে। সেনাপ্রধান পারতো, ওনার কোর্ট মার্শাল হতো না, ওনার ফাঁসি হতো না, কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি সরকারের আদেশ পালন করবেন না। সরকার যে গুলির আদেশ দিচ্ছে, নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে, সেনাপ্রধান তো সেই আদেশ ফলো করেন নাই। এবং তিনি এমন সেনাপ্রধান, তাকে যদি আপনি ওনার আগের সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে। বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে, ওনার একটা আলাদা সুনাম আছে, ওনার একটা আলাদা সম্মান আছে। সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত 9 মাসে, দ্যাট ইজ ভেরি 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 আনফর্চুনেট। আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এরকম একটা কিছু হয়তো উনি আশা করেছিলেন। আজকে শুক্রবার, খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো, হ্যাঁ আজকে শুক্রবার, এবং আজকে হচ্ছে ডক্টর ইউনূস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন।
তারা বাইতুল মোকাররম ঐক্যবদ্ধ হন, তারা বিরাট মিছিল করেন, তারা ঘেরাও করেন, সবকিছু শুক্রবার কেন্দ্রিক হয়। কারণ এই দিন ছুটির দিন, নামাজের দিন, সবাই বাইতুল মোকাররমে যায় নামাজ পড়তে, মসজিদে যায় নামাজ পড়তে। ইটস ইজিয়ার টু গ্যাদার মোর পিপল। উনি ঠিক ওই হিসাবে দেখে বৃহস্পতিবার রাতে নাটক ছাড়লেন এবং আজকে নাটকটি পুরা ফ্লপ করলো। একটা রাজনৈতিক দল ওনাকে করেন। আরেকটা বিষয়, একটা চেয়ার খালি হলে চেয়ার ভরে যায় ভাই, চেয়ার কখনো